Hey guys, it's me Said and welcome to my YouTube channel Blogger It's Said. So আজকে আমরা এখানে আলজুবাইলে একটা সমুদ্র সৈকত আছে, তো আমরা ওইখানে যাব, সমুদ্র সৈকতে যাব। তো আমার সাথে যাবে জুবায়ের আর আদিল ভাই, এর সাথে আরও আমার কিছু ফ্রেন্ড আছে, আমার ভাইয়ের আছে। তো আমরা সবাই একসাথে যাব, আনন্দ করব। তো ভুলে আপনারা দেখবেন, দেখে মজা পাবেন। তো বন্ধুরা চলুন শুরু করা যাক। তো এখন আমি রেডি হব, রেডি হয়ে তারপর সবাই রেডি হয়ে ইনশাল্লাহ রওনা দিব। তো রওনা দিলে আবার ভিডিওতে ব্যাক করব। তো বন্ধুরা চলুন। তো গাইজ আমরা এখন যাচ্ছি ওই বিচের উদ্দেশ্যে, রওনা দিয়ে ফেলছি অলরেডি। দেখেন আমরা রাস্তায় আছি। তো এখানে বিচটা আমরা যেখানে থাকি এখান থেকে বেশি দূরে না, তাই আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, গাড়ি নিচ্ছি আজকে। তো ওই যে দেখেন অলরেডি ইশারার কাছে চলে আসছি। একটা মজা হলো কি, এই যে এখানে আমরা যেতে যেতে এই যে এটা জুবেল সিটি, জুবেলি মেন সিটিটা, তো এই সিটিটা একটু দেখাতে পারবো আপনাদেরকে। তো এই যে দেখেন এখন আমরা ইশারা পার হচ্ছি। তো আমরা ইশারা পার হয়ে গেলাম অলরেডি। আমরা একটু দৌড়ে আসলাম, কারণ ইশারা অলরেডি ছেড়ে দিচ্ছে। যে দেখেন গাড়ি চলে যাচ্ছে। তো আমরা এখন এই সামনের এই রাস্তা পারাপার করবো। এখানে গাড়ি যাচ্ছে না, কারণ ওই যে ব্যাক সাইডের ইশারা চালু, তো এখানে এই জন্য এইখান দিয়ে গাড়ি আসতেছে না। তো এই যে দেখেন এটা শপিং মল, এই যে সামনে দেখতেছেন এটা শপিং মল, এটা জুবেল সিটির মেইন সেন্টারের শপিং মল। এই যে দেখেন ইশারা, এটা পুরোটা সিটি সেন্টার এটা। তো অ্যাকচুয়ালি এই রুট দিয়ে যাইতে হয়, যেহেতু আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। এই রুট দিয়ে যাবো আমরা বিচে। বিচে আমরা পৌঁছতে সময় লাগবে আর 5-7 মিনিট সময় লাগবে। তো এই 5-7 মিনিট আমরা চেষ্টা করবো আপনাদেরকে এই যে জুবেল সেন্টারের এই রাস্তার পাশে গাড়ি পার্কিং বা রাস্তার আশেপাশে যেগুলো আছে, এই যে দেখেন এখানে বাংলাদেশের মতো ফুটপাতে সবজি দোকান বসছে। এখানেও এই যে দেখেন সবজি কিনতেছে। এখানে আসলে এটা একটু মনে হয় না যে এটা সৌদি আরব, মনে হয় যে এমন যে এটা বাংলাদেশে আছি আমরা। হেঁটে যাচ্ছি, তো তাই ভিডিওটি ভালো হচ্ছে না, কারণ মোবাইল দিয়ে করতেছি। তো হাঁটার সময় অনেক নাড়া খায়, হাঁটার সময় অনেক কাঁপে, ক্যামেরা অনেক কাঁপে, তাই ভিডিওটা সুন্দর হচ্ছে না। তো আশা করি সামনে ইনশাল্লাহ আপনাদেরকে সুন্দর ভিডিও উপহার করব, যদি আপনারা সবাই আমার পাশে থাকেন। তো এই যে সামনে এখানে দেখতেছেন এটা হলো এটাকে বলে বাঙালি মার্কেট। এখানে সবকিছু পাওয়া যায়, বাংলাদেশের যত পণ্য সামগ্রী আছে সব এখানে পাওয়া যায়, তাই এটাকে নাম দিচ্ছে বাঙালি মার্কেট। এখানে সবাই আসে, অবশ্য পণ্যের যেসব রেটগুলো আছে রেটগুলো কম পাওয়া যায় এখানে, তাই সবাই আসে এখানে। শুধু এটা বাঙালি মার্কেট বলে শুধু যে বাঙালি আসে তা না, এখানে যেমন সৌদি আরবের যারা আছে তারাও আসে এখানে, ফিলিপিনরা আসে, সবাই আসে এখানে। এই যে এই সেটের ডাইন সেটে এটা পুরো বাঙালি মার্কেট বলে এটাকে। এখানে অ্যাকচুয়ালি সবকিছু পাওয়া যায়, ইনশাল্লাহ সবকিছু পাওয়া যায় এখানে। বাংলাদেশের যত সামগ্রী, যত পণ্য সামগ্রী আছে সবকিছু পাওয়া যায় এখানে। তো আমি চেষ্টা করবো ইনশাল্লাহ অন্য একদিন এই যে বাঙালি মার্কেটের ভিডিও করার জন্য। এখানে সমস্যা হয়, তবুও চেষ্টা করবো করার জন্য।
গাইজ আমরা অবশেষে সমুদ্রের কাছাকাছি চলে আসলাম। এই যে দেখেন আমাদের পিছে, এই যে দেখেন এগুলো পুরো সমুদ্র। তো এই সমুদ্রে এখন যাব আমরা। চলুন, আমরা এখন রাস্তার পাশে আছি, গাড়ির জন্য রাস্তা পারাপার হইতে পারতেছি না। তো যখন গাড়ি চলে যাবে তখন আমরা রাস্তা পারাপার হবো। এই যে দেখেন রাস্তা দিয়ে গাড়ি যাইতেছে, এখান দিয়ে যাবো আমরা। যাইতেছি তো গাইজ আমরা এখানে একটু সিচুয়েশনটা ভালো দেখে কয়েকটা ভিডিও করলাম, কয়েকটা ছবি তুললাম। আমি এমন আমার বড় ভাই সাথে আমার আদিল ভাই নিয়েও কয়েকটা ছবি ক্লিক করলাম এখানে। তো এই যে দেখেন আমার বড় ভাই ছবি তুলতেছে। আদিল ভাই আমার একটা ছবি তুলেন না ভাবে। এই যে দেখেন অ্যাকচুয়ালি এখানে ছবি তুলে অনেকটা ভালো আসে, কারণ এখন যে মুহূর্তটা, ওই মুহূর্তের ছবি আসলে ভালো ওঠে। রৌদ্র তেমন নাই, নেচারটা খুব ঠান্ডা, প্রাকৃতিক বাতাস সব মিলিয়ে অস্থির। সম্পর্কে হাই ব্রাদার, হোয়াটসঅ্যাপ, কেমন আছেন? আশা করি ভালো। বন্ধুরা, আমরা আজকে এসেছি দাম্মাম সমুদ্রের পাড়ে। দাম্মাম এটা জুবাইল একদম কাছে, জুবাইলের একদম পার্শ্ববর্তী যে বিচটা, এটাতে এসেছি আমরা। এখানে অবস্থা ভালো, ঢেউয়ের অবস্থা খুবই খারাপ, ঢেউ তো বেশি নেই। সো দেখা যাক কি হয় সামনে, দেখুন আপনাদেরকে দেখেছি। দেখা তো গাইজ দেখেন ঢেউ মোটামুটি আছে, তবে তত বেশি না, কারণ এখন তো বিকেলবেলা তত বাতাস নাই। যদি বাতাস থাকতো তাহলে এখানে আরো ঢেউ হতো। ঢেউ না আসার কারণ হলো যে এখন দেখেন এখানে একটা বাঁধ আছে। এই যে এখান দিয়েও দেখেন, এই যে সাগরের জড়িয়েছে, দেখেন এখানে বাঁধের কারণে ঢেউটা আসতে পারছে না এখানে। বুঝতেছি না আদিল ভাই কি লিখতেছে এখানে। ভাই ঢেউর সামনে কি লিখতেছেন এটা? হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, আপনার আইডিয়াটা ভালো, গুড। হ্যাঁ, না দেখছি না তো। আচ্ছা, তো আমি মনে করি যে আপনার এই যে যেটা আঁকছেন এটা এখন এই যে পানির স্রোতে সেটাকে মিটিয়ে নিবে। আচ্ছা, তো এটা ছিল আপনার মনে না? হ্যাঁ, এই যে দেখেন এখানে টুকরে মাছ ধরতেছে বড়শি দিয়ে। সাগর অনেক মাছ পাওয়া যায় বড়শি দিয়ে।
যদি দেখেন মাছ ধরার টাইম শেষ, সন্ধ্যা হয়ে গেছে, টাইম এখন মাছ ধরতে হবে না, আর মাছ ধরতে পারবে না। মাগরিবের আজান হয়ে গেছে, এখন কেউ এখানে থাকতে পারবে না, সবাই চলে যেতে হবে, এটা গভর্নমেন্টের রুলস। তো আমরা চলে যাব। ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক করবেন।